বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীরা আজকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তারা অবস্থান করছে এবং তারা গতকালও ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করার জন্য যমুনার সামনে গিয়েছিল, কিন্তু তাদের সঙ্গে দেখা করেনি ডক্টর ইউনূস এবং তাদেরকে বলা হয়েছে যে তারা কোনো বিশেষ দলের এজেন্ডা নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। তো ডক্টর ইউনূসের কাছে প্রশ্ন, দেশবাসীর কাছে আমার প্রশ্ন যে ডক্টর ইউনূস ক্ষমতায় তিনি গ্রহণ করেই তিনি একটি ফাউন্ডেশন করেছে। তার মানে তিনি যে এনজিওর লোক সেটা প্রমাণ করার জন্য তিনি সর্বপ্রথম এসেই একটি এনজিও তৈরি করেছে, যার নাম দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এবং এই ফাউন্ডেশনে সরকার অনুদান দিয়েছে 100 কোটি টাকা। সরকারের এই অনুদানের পাশাপাশি সারা বিশ্ব থেকে হাজার হাজার কোটি টাকা এখানে অনুদান এসেছে। অথচ যারা জুলাই মাসে যারা আহত হয়েছিল তাদের কোনো খোঁজ খবর নেওয়া হয়নি, পাশাপাশি তাদের কোনো চিকিৎসা ব্যয়ভার বহন করা হচ্ছে না। এই কারণেই এই ক্ষুব্ধ শিক্ষার্থীরা ডক্টর ইউনূসের সঙ্গে তাদের যে বেদনা সেটা শেয়ার করতে গিয়েছিল, কিন্তু তাদেরকে বলা হয়েছে তারা কোনো বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়ন করতে সেখানে গিয়েছে। অথচ ডক্টর ইউনূস কথায় কথায় এই জুলাই মাসে যারা আত্মাহুতি দিয়েছে, জুলাই মাসে যারা আহত হয়েছে তাদের কথা বলে। ডক্টর ইউনূস দেশে ফিরেই শহীদ আবু সাঈদের জন্য তিনি কেঁদেছিলেন। ডক্টর ইউনূস ক্ষমতায় বসে সর্বপ্রথম তিনি আবু সাঈদের বাড়িতে গিয়েছে, কিন্তু আবু সাঈদ তো মৃত্যুবরণ করেছে। তাহলে ডক্টর ইউনূস কি চেয়েছিল দেশের যে সমস্ত লক্ষ লক্ষ ছেলেরা এই আন্দোলনে নেমেছে তাদেরও মৃত্যু চেয়েছিল ডক্টর ইউনূস? তাহলে হয়তোবা সারা বিশ্বের কাছ থেকে আরও বেশি অনুদান পেত, বাংলাদেশ থেকে, সরকার থেকে আরও অনেক বেশি অনুদান নেওয়া যেত, তার ব্যবসাটা ভালো হতো। কিন্তু সে যে একটি ব্যবসায়ী এবং সে যে একজন ধূর্ত প্রতারক ভণ্ড, সেটা আজকে প্রমাণ করে দিয়েছে এই আহত শিক্ষার্থীরা। এই আহত শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং তারা যেন দ্রুত সুস্থ হয়ে যায় এবং সুস্থ হয়ে তারা যেন জাতির সামনে যে সত্যটা প্রকাশ করলো, আরও যে সমস্ত সত্য রয়েছে সেই সত্যগুলো যেন তারা প্রকাশ করে, যে এই আন্দোলনে কীভাবে 7.62 স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে, যেটা মার্কিনীদের অস্ত্র। এই মার্কিন অ্যাম্বাসি এই অস্ত্র সরবরাহ করেছিল। এই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের কাছে অনুরোধ থাকবে ভেতরের সত্যটা যেন তারা প্রকাশ করে জাতির সামনে, এবং এই ইউনূসের যেভাবে তার মুখোশ জাতির সামনে আজকে উন্মোচন করে দিল তারা, এরকম যেন আরও যারা ভণ্ডরা রয়েছে, যারা বিএনপি জামাত পেছন থেকে কিভাবে এই আন্দোলনের কলকাঠি নেড়েছে, সেই সমস্ত বিষয়ও যেন এই আহত শিক্ষার্থীরা মানুষের সামনে, দেশের সামনে, বিশ্ববাসীর সামনে তুলে ধরে, এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের।